আমরা সচরাচর দেখে থাকি মাছের বাজার, সবজির বাজার, তাছাড়াও বিভিন্ন ধরনের বাজার। তবে মানুষের বাজার, এমন বাজারের নাম কখনো শুনেছেন? তবে হ্যাঁ, আজকে আপনাদের এমন একটি জায়গায় নিয়ে এসেছি যেখানে মানুষের হাট বসে, অর্থাৎ শ্রমজীবী মানুষ যারা রয়েছে, দিনমজুরি যারা রয়েছেন, তাদের হাট এটি। আমি ঠিক যেখানে দাঁড়িয়ে রয়েছি কুষ্টিয়া ৬ রাস্তার মোড়, এখানে একেবারে কাকডাকা ভরে উপস্থিত হয় দিনমজুরি। প্রায় অর্ধশতাধিক দিনমজুরি এখানে উপস্থিত হয় এবং বিভিন্ন এলাকা থেকে মানুষ আসেন, যার যে কাজের জন্য যাকে প্রয়োজন তাকে এখান থেকে কিনে নিয়ে যাওয়া হয়। দেখুন, অদ্ভুত একটা ব্যাপার না? তবে এই দিনমজুরগুলো কেমন আছে সেটি জানার বিষয়। আমরা যদি একটু কথা বলার চেষ্টা করি যে আসলে কতদিন ধরে আপনারা এই হাটে আসেন? 20 বছর। আসলে এখানে প্রক্রিয়াটা কি, কিভাবে আপনারা যান কাজে? কাজে এখান থেকে লোক আসে, এখান থেকে মিটাই যায় কাজে যায়। কেমন প্রতিদিন কি কাজ পাওয়া যায়? না, প্রতিদিন কাজ পাওয়া যায় না। সেক্ষেত্রে তখন আপনারা চলেন কিভাবে? চলি খুব কষ্টের উপরে। আমরা যদি আরেকজনের সঙ্গে একটু কথা বলতে চাই, কেমন আছেন আপনি? হ্যাঁ, আল্লাহ ভালো লাগে। এই হাটে কত বছর ধরে আসছেন? যাই হোক, গন্ডগোলে 5 বছর পড়ছেন, ওই 5 বছর পড়ছেন। 71 সালের পর থেকে এই বাজারে বসছেন? হ্যাঁ, হ্যাঁ বসে। মানুষজন কেমন আসে এখানে? মানুষ বহু লোক হয়, এই একটু আগামী 10% কত লোক হয়, বহু লোক হয়। কাজ ধরেন এবছর কাজ নাই। হাজিরা কেমন পান? হাজিরে ঠিক নাই, 67 না 68 আরম্ভ করিয়ে ধরেন 400 পর্যন্ত আছে, 300 পর্যন্ত আছে। কথা বলছিলাম, শুনছিলেন নিশ্চয়ই। এভাবেই প্রতিদিন তারা এখানে আসেন। কেউ কেউ 1971 সালের পর থেকেও এখানে এসে উপস্থিত হয়। প্রতিদিন ভোরবেলায় এখানে এসে দাঁড়ান। যেই মানুষের যেই কাজের প্রয়োজন, অর্থাৎ কেউ যদি মনে করেন কৃষিকাজে তাদেরকে লাগাতে পারেন, কেউ যদি মনে করেন যে মাটি কাটার কাজে লাগাবেন, সেটিও লাগাতে পারেন। একই সাথে যদি মনে করেন যে আসলে রাজমিস্ত্রির কাজ করাবে, সেটিও করাতে পারেন। কৃষিখাতে কাজ করাতে ইচ্ছা হলে সেটিও পারেন। এখানে অর্ধশতাধিক মানুষ প্রতিদিন জড়ো হয়। সেখানে প্রচুর মানুষও আসে এই মানুষগুলোকে নিতে, এবং কাজ করার জন্য যেই প্রয়োজনীয় যন্ত্রাংশ সেগুলোও কিন্তু তারা সাথে করে নিয়ে আসেন। এভাবে প্রতিদিন, একদিনও তাদের এখানে উপস্থিত হওয়া মিট যায় না। মাসে প্রায় 30 দিনই তারা এখানে উপস্থিত হন। কখনো কেউ কাজ পান, আবার কখনো কাজ পান না। তবে এই যে পেশা, আসলে তাদের মূল যে পেশা, সেই পেশা ধরে রেখেছেন যুদ্ধের পর থেকেই। এখানে নতুন প্রজন্মের অনেকেও আমরা দেখেছি একই সাথে এখানে উপস্থিত হয়েছে। আমরা যদি একটু কথা বলার চেষ্টা করি যে আসলে নতুন প্রজন্মের যারা, তারাও কিন্তু ইনাদের দেখা দেখি, অর্থাৎ বয়োজ্যেষ্ঠ যারা রয়েছে তাদের দেখা দেখি কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছে। এখান থেকে কাজে যেতে কেমন লাগে? ভালোই লাগে। মানুষ আসলে নিয়ে যায় যখন, হঠাৎ নেয় না। মনে করেন 2 দিন কাম হলে 5 দিন কাম হয় না। অনেক সময় বেকার বসে থাকতে হয়। আসলে এই যে এইভাবে তো বেশ কষ্টই হয়ে যায়। কষ্ট তো হয়, এখন কাম করতে খাতে হলে তো আসা লাগবে। যখন কাজ পাওয়া যায় না তখন আবার বাড়ি যায় ঘুমাসি, বাড়ি যেতে হবে, টাকা পয়সা খরচ করে, আবার বাড়ি যায় কাম কাজ করতে হবে। কোন বাড়ি যায় শুয়ে থাকে। সবার বাড়ি কি কুষ্টিয়া জেলাতেই? হ্যাঁ, সরকারও বাড়ি মনে করেন কেউ কুমারখালীতে আইসে, কেউ বিভিন্ন জায়গাতে আসে, এই মোড়ে পাড়া আসে। কথা বলছিলাম নতুন প্রজন্মের একজনের সঙ্গে, তিনি কিন্তু বেশ ভালোভাবেই বলছিলেন যে আসলে কখনো কাজে যেতে হয়, অর্থাৎ কখনো মেলে আবার কখনো কাজ মেলে না, তখন কিন্তু আবার বাড়ি ফিরতে হয়। তার মতো এখানে যতজন মানুষ রয়েছে সবাই কিন্তু কাজ ঠিকভাবে পান না, কখনো পান আবার কখনো বাড়ি ফিরে যায়।